এবার চাষি তো জিজ্ঞাসা করবে। এবার লেবু সম্পর্কে চাষির কথা জিজ্ঞাসা যে আবাদ করেছে সেই নুরুল আমিন রিপন তার দুটি কথা শুনতে চাই যে এত লেবু কিভাবে আসলে আপনার কাছে ধরে। আমি মূলত গাছটা নিয়ে আসছি একটা খামার থেকে, ওই যে কি বলে নার্সারি থেকে। জি, তো এই সব গাছই আমার নার্সারি থেকে কেনা, তবে নিজের হাতে গাছ লাগিয়েছি এবং পরিচর্যা করছি এবং এর সাথে সাথে আমি এখানে গাছের যে একটা আলাদা রকমের দেওয়া প্রতি বছর কিছু ফার্টিলাইজার এবং খাবার দেয়া সেগুলো সে মানসম্মতভাবে সেগুলো প্রদান করা হয় আর কি। বোঝা যাচ্ছে এই লেবু একবারে বড় কিছু আছে, আবার এই যে ছোট ধরছে এখন। আচ্ছা, আবার এই ছোট আবার আসছে না, অর্থাৎ 12 মাসই আরো গাছ আছে আপনার এই লেবু গাছে লেবু ধরে থাকে। এই যে পেঁপে আছে আমার ছোট গাছে, পেঁপে ধরছে। এই গাছে পেঁপেও ধরেছে। হ্যাঁ, এই পেঁপের ফুল আসছে, এই যে এই ফুল আসছে। আচ্ছা, এই যে দেখেন ফুল আসছে, পেঁপে গাছে ফুল আসছে। হ্যাঁ, এভাবে আমার প্রায় 20টার মতো পেঁপে গাছ আছে। আমি নিজে এবছর নিজ হাতে এই যে রোজার সময় লাগিয়েছিলাম। এই তো সেক্ষেত্রে কলা গাছও আছে। আপনার চাষাবাদ কিন্তু খুব মানসম্মত। এবং আপনি কি কোনো ট্রেনিং করেছেন কৃষি? না, আমি কোনো ট্রেনিং করি না, আমার নিজের অভিজ্ঞতা দিয়েই আমি এই সমস্ত কাজ বাজ করি। দেখতে পাচ্ছেন নারকেল গাছ, এটা কি জাতের নারকেল গাছ আপনার? এটা হচ্ছে এটা ভিয়েতনামের নারকেল গাছ। ভিয়েতনামের নারকেল গাছ। এবার নারকেলের এই ছুরি বের হইছে, নারকেল হবে ইনশাআল্লাহ। নারকেলের এই যে ছুরি দেখা যাচ্ছে, হ্যাঁ। প্রিয় দর্শকবৃন্দ, নারকেলের ছুরি দেখছেন। উনি অত্যন্ত দক্ষ একজন কৃষক বোঝা যায়, যিনি আবাদ করে থাকেন এবং এই চাষাবাদ এবং এগুলো সম্পর্কে ওনার ভালো নলেজ রয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কৃষি ইনস্টিটিউট থেকে কোনো প্রকারের ডিগ্রি মানে ট্রেনিং করেছেন কিনা। আমি কোনো কৃষি ট্রেনিং করি না, আমি মূলত নিজে একজন প্রফেশনাল ওই অন্য দিকের মানুষ, অন্য লাইনের ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। দেখেন একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হয়ে কিভাবে কৃষির প্রতি ঝুঁকে পড়েছেন, আমি আসলে অবাক হয়েছি। বিভিন্ন গণমাধ্যমে ওই শায়েখ সিরাজ এবং অন্যান্য যারা গণমাধ্যমে কৃষিবিদ আছে তাদের কথা শুনে ইন্সপায়ার হয়ে আমি এর নিজ উদ্যোগে এগুলান করেছি। আচ্ছা, আমাদের যে শ্রদ্ধা, এই যে দেখেন এই আম আমার নিজের হাতে লাগানো, এটা হলি যে আম রূপালী জাতের আম। আমার এখানে প্রায় 15 ধরনের আম আছে, 15 নামের আম, জাতের আম, 15 জাতের আম রয়েছে। আম নিয়ে আমরা একটু ভিডিও আলাদাভাবে করতে চাচ্ছি। আম হাতে লাগানো, এটা হচ্ছে রূপালী জাতের আম। আমরা একটু পরে ভিডিও করতেছি আম নিয়ে। এখন আপনাকে আমি বলি, প্রিয় ভিডিও ম্যান, আপনি এদিকে তাকান। আমরা যে দর্শকবৃন্দ এসেছে এখানে, শুধু খুলনা থেকে আসছে, ঢাকা থেকে আসছে, আপনি তাদেরকে একটু দেখেন আমার সাথে। আসেন, আপনারা আসেন। আপনি বরিশাল থেকে আসছেন, আপনি আসেন আমার সাথে। আপনার দর্শক খুলনা এবং অঞ্চল থেকে আসছেন, ইন্সপিরেশন হয়ে আসছেন ভিডিও দেখে যে পিরিজপুরে এরকম একটি আমের বাগান এবং এগুলো দেখে আসছেন। এই ভাই, আপনি আসেন, ঢাকা থেকে যিনি আসছেন এদিকে আসেন। ভাই, আপনি আম বাগানে যে এখন ভিডিও করতে আসছেন, মূলত আম তো আমাদের 4 ভাগের প্রায় 3 অংশই পারা শেষ, আম তো এখন নাই। আপনি তো এখন দেখতে পাচ্ছেন না আম, এখন সামান্য কিছু আম আছে, দেখেন আপনি ভাই। আমের পাশে দাঁড়ায় ভিডিও করব। এখন আমরা প্রিয় দর্শকবৃন্দ, আমরা লেবু, মালটা, নারিকেল সহ পেঁপের যে ভিডিওটা আমরা করেছি, আমরা এখানে আমরা শেষ করছি। পরবর্তীতে একটি সুন্দর ভিডিও আসতেছে তার আম বাগানের। আমি বিচলিত, আমি আবেগী এবং আমি অবাক হয়েছি 15 প্রজাতির আম দেখে এই পিরিজপুরের মাটিতে নুরুল আমিন রিপনের আম বাগানের 15 জাতের আম দেখে আমি অবাক হয়েছি। সেই ভিডিও একটু পরে আসছে।